আর এই স্নেহ মমতা পুরোটাই 10 ভাই পেয়ে যায়, এই তো উদ্দেশ্য ছিল। কিন্তু আল্লাহ বলছেন না, গভীর নলকূপ, গভীর কূপের মধ্যে যখন অন্ধকার অবস্থায় তাকে ফেলা হলো, গভীর কূপ থেকে আল্লাহ কুদরতি ভাবে অন্ধকার কূপ থেকে রাজদরবারে উঠাবেন, তার ইশারা, তার ইঙ্গিত, তার ক্ষমতা, তার ইচ্ছা। এজন্য দাসত্ব থেকে রাজত্বে উড্ডীন করা, গভীর অন্ধকার কূপ থেকে রাজদরবারে আসীন করার মালিককে, সেই মালিকের কোরআন পবিত্র কুদরতি জবান থেকে যা বলেছেন তাই শুনবো। এই কালাম ফালাম্মা জাআ আমরুনা, অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, অথবা ইয়াসিন, অথবা আর রহমান, এই পুরোটা কার কথা? আল্লাহর কথা। তার মানে হলো আল্লাহ কুদরতি জবান থেকে উচ্চারণ করেছেন, জিবরিল নকল করেছেন, জিবরিলের জবান থেকে নকল করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছেন, বিশ্বনবীর পবিত্র জবান থেকে শুনে সাহাবায়ে কেরাম লিখেছেন, সেটাই হলো কোরআন। সেটা কি? একদম সহজ কথা, এটা হলো আল্লাহ তাআলার জবান থেকে যা বের হয়েছে সেই ঘটনাই শুনতে যাচ্ছি প্রিয় ভাই। আমরা 10টা আয়াত পড়েছিলাম। আমরা হযরত ইউসুফের শৈশবে রয়েছে এখনো, আজকেও হয়তো বা শৈশবেই থেমে যেতে হবে। গত সপ্তাহে আমরা বলেছিলাম যে তার বড় ভাই বলেছিল তাকে তোমরা হত্যা করো না, একটা কূপের মধ্যে ফেলে দাও, কোন কাফেলা তাকে উঠিয়ে নিয়ে যাবে, যদি করো এটাই করো, হত্যা করো না। এটা তার বড় ভাই বলেছিল। এরপরে 11 নম্বর আয়াত, 10 নম্বর আয়াতে বলেছিলাম তারা বলছিল তাদের বাবাকে, বাবা আমাদেরকে কি ইউসুফের ব্যাপারে আপনি বিশ্বাস করেন না? আমরা তো তার হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। এরপরে আজকে হলো 11 নম্বর আয়াত। কি আয়াত? আল্লাহ বলছেন হযরত ইউসুফের ঘটনা নকল করতে গিয়ে বলছেন, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বাবা আপনি তাকে আমাদের সাথে আগামীকাল সকালে প্রেরণ করেন, পাঠিয়ে দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে আমাদের সাথে খেলাধুলা করবে, দৌড়াদৌড়ি করবে, ছোট মানুষ ভালো লাগবে। আমি বলেছিলাম হযরত ইউসুফের বাকি ভাইরা সবাই মেষ চড়াইতো, বকরি লালন পালন করতো, মরুভূমিতে যাইতো, প্রতিদিন সকালে আবার সন্ধ্যাবেলা ফিরে আসতো। এই জন্য তারা বাবাকে কৌশলের মাধ্যমে বলল, আগামীকাল সকালে তাকে আমাদের সাথে প্রেরণ করেন, সে আমাদের সাথে খেলবে, দৌড়াদৌড়ি করবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আপনি নিশ্চিত থাকেন আমরা তাকে দেখে শুনে রাখবো। হাফিজুন, সংরক্ষণ করবো, দেখে শুনে রাখবো, যা যা করণীয় তাই করবো, টেনশন করেন না। তিনি বললেন, তিনি মানে হযরত ইয়াকুব। ইয়াকুব বললেন, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, বাবা তোমরা আমার কলিজার টুকরা সন্তান নিয়ে যাইবা, এই ব্যাপারে আমি খুবই চিন্তিত। লা ইয়াহজুনুনি, আমাকে চিন্তিত করছে, আন তাযহাবু বিহি, তাকে তোমরা নিয়ে যাবা এই ব্যাপারে, তোমরা যে তাকে নিয়ে যাবা এই ব্যাপারে আমি চিন্তিত, অত্যন্ত চিন্তিত। কেন চিন্তিত? কাইওয়া আখাফু আইয়াকুলাহু যিবু, আমি আশঙ্কা করছি আমার কলিজার টুকরাকে নেকড়ে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা আমার সন্তানের থেকে অমনোযোগী থাকবে, গাফিল থাকবে, অমনোযোগী থাকবে। প্রিয় ভাই এখানে একটা কথা বলে নেওয়া চাই, সেটা হলো হযরত ইয়াকুব এখনো জানেন না ইউসুফ কোথায় যাবে, ইউসুফের সাথে কি হবে, এটা ইয়াকুব জানেন না। কারণ তিনি একজন মানুষ, তিনি আলিমুল গায়ব নন। ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে, ছেলেকে আসলে দেখলে খাবে কি খাবে না এটা তার জানার কথাও না। কিন্তু কি করে তিনি বললেন যে আমার ভয় হচ্ছে আমার ছেলেকে নেকড়ে খেয়ে ফেলবে? এর ব্যাখ্যা হচ্ছে সহজ, তাফসীর ওয়ালারাই বলছেন। ব্যাখ্যা হলো হযরত মারিয়াম আলাইহিস সালাম, আমরা চিনি হযরত ঈসা আলাইহিস সালামের মা জননী। হযরত মারিয়ামের কাছে ওহী আসছে কি, যে আপনি এখন এই জনবসতি থেকে সরে যান, আপনার গর্ভস্থ যে শিশু সেটাকে এই এলাকায় প্রসব না করে অমুক অঞ্চলে গিয়ে প্রসব করেন। তিনি কি আসলে নবী ছিলেন? হযরত মারিয়াম কি নবী ছিলেন? না, নবী ছিলেন না। তার কাছে ফেরেশতা এসে কেন ওহী দিলেন? তার মানে হলো ফেরেশতা এসে ওহী দেওয়ার জন্য নবী হওয়া লাগে না। কখনো 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 কুদরতিভাবে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা চাইলেই ফেরেশতার মাধ্যমে কাউকে কোনো সংবাদ দিতে সক্ষম। দ্বিতীয় ঘটনা হলো হযরত মূসা আলাইহিস সালামের মা জননী। তিনি কি করে বুঝলেন যে আমার এই শিশুকে নৌকায় কি বলে ছোট্ট একটা ভাষার উপরে ভাসিয়ে দিলে এই শিশু ফেরাউনের দরবারে যাবে, সেখানে যাওয়ার পরে এই শিশু দুধ পান করানোর জন্য আবার আমাকেই ডাকা হবে, এটা উনি জানলেন কি করে? হযরত মূসা আলাইহিস সালামের কার দুধ পান করে বড় হয়েছেন? ওনার মায়ের দুধ, তাই না? যেখানে ফেরাউন বলছিল কোনো বাচ্চা সন্তান, কোনো শিশু সন্তান এই রাজদরবারে থাকতে পারবে, সব হত্যা করাও হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের মা যখন তাকে জন্ম দিলেন, তখন জন্ম দেওয়ার পরেই বুঝলেন এটা আমার পুত্র শিশু, তো বিপদ আসবে রাজদরবার থেকে। তিনি কি করলেন? অদৃশ্য থেকে সংবাদ আসলো তোমার সন্তানকে ভাসায় দাও।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মানে যদি আল্লাহ চান, ইনশাআল্লাহ তোমাকেই তোমার শিশুকে লালন পালনের দায়িত্ব দেয়া হবে, তোমার মুখ শূন্য রাখা হবে না। হযরত মুসার মা কি নবী ছিলেন না? তারপরও কুদরতি ভাবে অদৃশ্য থেকে আল্লাহ তাআলা তার নবীকে হেফাজতের জন্য তার মায়ের কাছে সংবাদ পাঠাইছেন। যেমনি ভাবে হযরত ঈসাকে হেফাজতের জন্য তার মায়ের কাছে এসে হযরত জিবরিল অথবা অন্য কোনো ফেরেশতা সংবাদ পাঠিয়েছেন। আরেকটু বলি, আমরা 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সম্ভবত অথবা 8 নম্বর পৃষ্ঠা ডান দিকে এখানে একটা আয়াত আছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন শিশু, ওনাকে সবাই বলছে না যে এই মহিলা ব্যভিচারিণী, তার স্বামী নাই, শিশু আসলো কোথা থেকে, বলছে না? বলছে। বলার পরে হযরত মারিয়ামকে অদৃশ্য থেকে বলা হলো, তুমি বলবা আমি রোজা, আমি কথা বলতে পারবো না, আমার এই ছোট্ট শিশু 6 দিন 5 দিন বা 1 মাস, যে শিশুটা একেবারেই শিশু, তাকে জিজ্ঞেস করো সে কে, তার বাবাকে জিজ্ঞেস করো। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, হযরত ঈসাকে একদম ছোট, তাকে জিজ্ঞেস করার পরে তিনি কথা বলছিলেন। এই কথা কোথায় শিখলেন এবং তিনি কি বলছিলেন? তিনি বলছিলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব। হযরত ঈসা বলছিলেন, আমি আল্লাহর বান্দা, তোমরা আমার ব্যাপারে কোনো গালাগালি করো না, আমার মাকে তোমরা ব্যভিচারিণী বলবো না, আমার বাবা সরাসরি আল্লাহ তাআলা কুদরতি ভাবে সন্তান দেওয়ার কারণে দুনিয়াতে কোনো বাবা নাই। তিনি নিজে বলছেন, ছোট্ট শিশু কোথায় পাইলেন এই কথা, এই তথ্য, এই কোরআনের আয়াত কোথায় শিখলেন তিনি? তার মানে ছোট্ট শিশুর কানেও আল্লাহ তাআলা অদৃশ্য থেকে সংবাদ পৌঁছাতে সক্ষম। কথা বুঝেছেন? তো ঠিক হযরত কি বলে ইয়াকুব আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা অগ্রিম আইসা সংবাদ দিয়েছেন, দিয়ে বলছেন যে আপনার, অথবা স্বপ্নে দেখেছেন দুইটা ঘটনা, যে আপনার এই ইউসুফকে নিয়ে তারা ষড়যন্ত্র করতে পারে এবং নেকড়ে খেয়ে ফেলেছে এরকম একটা বানোয়াট গল্প সাজাইতে পারে। এই জন্য তিনি বলছেন, আমার ভয় হয় আমার কলিজার টুকরা সন্তান নিয়ে তোমরা হয়তো নেকড়ে খাওয়ার একটা ফান করবা। আচ্ছা, এরপরে সামনে যাই। তারা কি বলছে দেখেন, তারা বলতেছে, কালু, সকল ভাইরা ঐক্যবদ্ধ ভাবে বলল, লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। যদি আমার ভাইকে নেকড়ে খেয়ে ফেলে, অথচ আমরা শক্তিশালী, উসবা মানে ঐক্যবদ্ধ ভাবে শক্তিশালী পুরুষ আমরা, ইন্না ইযাল লাখাসিরুন, তাহলে তো আমরা ব্যর্থ। আমরা বলি না যে আমি যদি এটাই না পারি তাহলে আর কি হলো, তাহলে তো আমি কিছুই না। তারা বলতেছে, যদি আমরা সক্ষম হওয়ার পরেও ভাইকে রক্ষা করতে না পারি, নেকড়ে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, নিঃসন্দেহে আমরা ক্ষতিগ্রস্ত। এটা হতে পারে না। তাকিদ দিয়ে বলল, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বি। তারা ঐক্যবদ্ধভাবে তাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তারা সবাই মিলে তাকে গায়াবাতিল জুব্বি, গভীর অন্ধকার কূপের মধ্যে ফেলে দিল। ওয়া আওহাইনা ইলাইহি, আমি তার কাছে ওহী পাঠাইলাম, তার মানে হযরত ইউসুফ, ইউসুফের কাছে ওহী পাঠাইলাম, লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম হাযা, অবশ্যই আমি তোমাকে তাদের মুখোমুখি করব, অবশ্যই আমি তাদেরকে তোমার মুখোমুখি করব। মানে হযরত ইউসুফকে আল্লাহ বলছেন ওই শিশু অবস্থায়, তাফসীর বলছে তার বয়স 7 বা কাছাকাছি, একদম শিশু। ওই সময় আল্লাহ তার কাছে ফেরেশতা, এই ওহী কেমনে আসছে, ইতিপূর্বে যে উদাহরণ দিলাম ঠিক একই প্রক্রিয়ায় ওহী আসছে। বলছেন লাতুনাব্বি আন্নাহুম বিআমরিহিম, অবশ্যই, যারা আরবি বুঝেন, লাতুনাব্বি আন্না, এটা হলো আরবি ভাষার সব থেকে তাকিদের শব্দ, সব থেকে তাকিদ, এর থেকে গুরুত্ব বোঝানোর কোনো শব্দ আরবি ভাষায় নাই। আল্লাহ বলছেন অবশ্যই আপনাকে বা তোমাকে, তোমার সামনে তাদের মুখোমুখি করব তাদের বিষয়ে, অহুম লা ইয়াশউরুন, তারা তোমাকে চিনতে পারবে না। ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামের মুখোমুখি হয়েছিলেন? ইউসুফ আলাইহিস সালাম কি তার ভাইয়েরা চিনতে পেরেছিলেন? ইউসুফ চিনতে পেরেছিলেন। আল্লাহ বলছেন অহুম লা ইয়াশউরুন, তারা আপনাকে চিনতে পারবে না। তারা আপনার মুখোমুখি হয়ে বলবে, আমরা কাঙাল, আমরা বিপদগ্রস্ত, আমরা ঋণগ্রস্ত, আমরা ক্ষুধার্ত, আমাকে সহায়তা করুন। মন্ত্রী হিসেবে আপনার মানে মন্ত্রী মর্যাদা আপনি যখন থাকবেন, তখন তারা আপনার কাছে যাবেন, অহুম লা ইয়াশউরুন, তারা আপনাকে চিনতেই পারবে না যে ইউসুফকে কুয়ার মধ্যে ফেলেছিলাম, তার কাছে ভিক্ষুকের মতো, ফকিরের মতো হাত সম্প্রসারিত করেছি, তারা আপনাকে চিনতে পারবে না, আপনি তাদেরকে চিনতে পারবেন। আল্লাহ কত গুরুত্ব দিয়ে ওয়াদা দিয়েছেন, ছোট্ট ইউসুফকে আল্লাহ সাহস দিচ্ছেন, আপনি পথ হারা হবেন না, আপনি ভয় পাবেন না, আপনি নিজের জায়গা থেকে, অবিচলতা থেকে একবারেই বিচ্ছিন্ন হবেন না, সরে যাবেন না। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়ারকুন, ফেলে দিয়ে ভাড়া গেল। ওয়াজাউ আবাহুম, তাদের পিতার কাছে তারা আসলো, ইশাআন, রাতের বেলা, ইয়ারকুন, কাঁদতে কাঁদতে আসলো। ভাইরা খুব কাঁদতেছে। আমাদের অনেকটা দেখি না স্বজন হারা বেদনা, আমরা কেউ না বুঝলে উনি একলাই বুঝেন, কথা বুঝেন না? তো এরাও গিয়ে বলতেছে, বাবা স্বজন হারা বেদনা আমরা বুঝি। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়ারকুন, কাঁদতে কাঁদতে বাবার কাছে গেছে। এই কান্না কি ধোঁকা না বাস্তবতা?
আল্লাহ, এই জন্য সবার চোখের পানি বিশ্বাস করতে নাই। আল্লাহু আকবার। ক্বালু, তারা বলল, ইয়া আবানা, হে আমাদের পিতা, ইন্না যাহাবনা, আমরা গিয়েছিলাম, নাস্তাবিকু, দৌড় প্রতিযোগিতায়। ভাই সবাই বলতেছি, বাবা রাখাল কি বলে বকরিগুলো রাইখা আমরা একটু দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর ইউসুফকে রেখে গিয়েছিলাম আমাদের জিনিসপত্র পাহারা দেওয়ার লিগা। ওয়া তারাকনা ইউসুফ, ইউসুফকে রেখেছিলাম ইনদা মাতাইনা, মাতা মানে আসবাবপত্র, যেমন ঘোড়া, যেমন গাধা, বা তাদের প্রয়োজনীয় খাদ্য পানি ইত্যাদি। ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু, বাবা আমরা সবাই দৌড় প্রতিযোগিতায় গিয়েছিলাম, আমাদের ইউসুফকে আমাদের পাথের কাছে রেখে গিয়েছিলাম, এসে দেখি ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে। ওমা আনতা বিমুমিনিন লানা, বাবা আপনি হয়তো আমাদেরকে বিশ্বাস করবেন না, ওয়ালাউ কুন্না সাদিকিন, অথচ আমরা সত্য কথা বলছি। কথা বলছে আল্লাহ তাআলার ভাষা কত সুন্দর। আল্লাহ আমাদেরকে বুঝান, আল্লাহু আকবার, আল্লাহ আমাদেরকে বুঝান। দেখো, একজন মানুষ মিথ্যা বলার জন্য, মিথ্যাকে সত্যে রূপান্তরিত করার জন্য তার অভিনয়টা কেমন হয়। দেখো, ইউসুফ তো ছোট্ট মানুষ, তিনি তো কূপের মধ্যে পড়ে আছেন। এই ছোট্ট মানুষকে তাদের থেকে বিচ্ছিন্ন করার জন্য সবাই মিলে একসাথে গিয়ে কাঁদতে কাঁদতে উঠছে। তারাও তো তার বাবার সন্তান। কাঁদতে কাঁদতে ওঠার পরে বলতেছে, ঘটনা এই, কি সুন্দর সাজানো প্ল্যান, কি সুন্দর প্ল্যান। আমি বললে আপনারা রাগ করেন, রাগ করবেন? ঘটনা ঘটছে বিকাল ৩টা-৪টার দিকে, সংসদ বসছে 4:30 বা 4টার দিকে। ঘটনা ঘটার পরে বাংলাদেশের অনলাইন মিডিয়াগুলো সংবাদ কাভার করার আগে আগে সংসদের সংবাদ শুনলাম, হেফাজতের অমুক নেতা নারী নিয়ে ধরা গেছে। ভাই আমি আসলে, আমাকে আপনারা কোনো দলের মনে করেন না, হেফাজতের কেন্দ্রীয় কোনো নেতা গৃহকর্মী নিয়ে ধরা খাইছে রিসোর্টে, সেটা অনলাইন কোনো মিডিয়ায় সংবাদ প্রচারের আগে সংসদে সরকার প্রধান কি করে এই ব্যাখ্যাটা দিলেন এবং নারীর পরিচয়টা কোথায় পেলেন তিনি, আমার খুব জানতে ইচ্ছা করে। আপনারা আমার পিছনে বলবেন, হুজুর আপনি হেফাজত নিয়ে কথা, কোরআন হাদিস, আমি কোরআন হাদিস কোত্থেকে আসবে? আপনি জানেন মামুন হক কে? জানেন আপনি? মোবাইল চোরার মামলা দিয়ে বেচারা 3 বছর জেল কাটাইছেন। মোবাইল চুরি করবে না, কোটিপতির পোলা, যাদের প্রতিদিন সকাল বিকাল আল্লাহর ভয়ে চোখের পানি আসে, তাদেরকে মোবাইল চোরের মামলায় আপনারা জেল খাটান। এগুলো বললেই হুজুর একটা পক্ষের হয়ে যায়। আমি যত বক্তব্য যেখানে দিব, যেখানে আমি যাব, আমি আমার মতো বলবো। মিথ্যা বললে, অসত্য বললে প্রমাণ করবেন, আমি ক্ষমা চাবো। আর সত্য বললে খারাপ লাগলেও শুনবেন, শুনতে হবে। একজন আলেমকে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, তাকে এত বড় একটা অপবাদ দিয়া এরপরে তাকে নেওয়া হলো, যেটা বেকুসুর খালাস পাইল। তার ছেলে বলল সাজানো নাটক। যাই হোক, এই জন্য প্রিয় ভাই, ঐক্যবদ্ধভাবে কোনো সত্যকে মিথ্যা বা মিথ্যাকে সত্য রূপান্তরিত করতে চাইলেই আপনারা ধোঁকা খাবেন না। সবাই মিলে বলছে মিথ্যা হয়, কি করে হইতে পারে না। হযরত ইয়াকুব তো 10 সন্তানের কথা বিশ্বাস করেন নাই। হযরত ইয়াকুব 10 সন্তানকে বলছেন, আমার ধারণা তোমরা মিথ্যা বলছো, আমার ইউসুফকে লিখে খেতে পারে না। এই জন্য প্রিয় ভাই, কত সুন্দর সাজানো কথা বলছে, আমরা দৌড় প্রতিযোগিতায় গেলাম, আমরা রাইখা কিছু জিনিসপত্র আয়সা দেখি নাই। আবার আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা নিশ্চিত, কিন্তু আমরা সত্য বলতেছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, তারা হযরত ইউসুফের রক্তমাখা, মিথ্যা রক্তমাখা জামা নিয়ে আসলো। বিদামিন কাযিব মানে মিথ্যা রক্ত, যেটা হযরত ইউসুফের রক্ত না। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরান ফাসাবরুন জামিল, তিনি বললেন, হযরত ইয়াকুব বললেন, তোমাদের নফস একটা ঘটনা বানাইছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম, তোমাদের নফস একটা ঘটনা বানাইছে। ফাসাবরুন জামিল, যেহেতু তোমরা সবাই ঐক্যবদ্ধ, কথা বলার সুযোগ নাই, ধৈর্য ধারণ করাটাই আমার জন্য উত্তম। হযরত ইয়াকুব সাথে সাথে কোনো প্রতিক্রিয়া দেখান নাই। তার সন্তান, তিনি চাইলে অনেক কিছু বলতে পারতেন। তিনি বলছেন, ঐক্যবদ্ধভাবে যেহেতু একটা ঘটনা তোমরা বানাইছো, এর সপক্ষে স্পষ্ট কোনো সাক্ষী নাই, অতএব এখানে ধৈর্য ধারণ করাটাই উত্তম হবে। তিনি ধৈর্য ধারণ করেছেন। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে ঘটনা বানাইছো এই ব্যাপারে আল্লাহ আমাকে সাহায্যকারী হবেন, আল্লাহ আমাকে সাহায্য করবেন। এখানে এই বিদামিন কাযিব যেটা, এটা তাফসীরে লিখছে, হযরত ইউসুফের যে জামাটা ছিল, ওই জামাটা ওরা খুলে
ওখানে বকরির রক্ত লাগাই নিয়ে গেছিল। তো হযরত ইয়াকুব তিনি নবী ছিলেন, মনে রাখবেন আমি একটা কথা প্রায় বলি যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন হাল ইয়ালামুনা, কি জানো, কুল হাল ইয়াস্তাউল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলছেন যারা জানে আর জানে না, যারা জানে না তারা কি সমান? তার মানে হলো যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর দিন মানে, বুঝে, শিখে, দিনের মধ্যে থাকে, তারা আর যারা দিন মানে না, বুঝে না, অবগতি তাদের নাই, তারা সমান হতে পারে। কথা বুঝে আসছে না? এই জন্য যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আমার মনে হয় তাকে আমাদের প্রত্যেকেরই জ্ঞানী মনে করা উচিত। কোনো ব্যক্তি যদি রাষ্ট্রের প্রধানকে তার আইনের প্রতি শ্রদ্ধা রাখে, সে নিশ্চয়ই জ্ঞানী, আইনটার প্রতি তার অবগতি আছে, জানা আছে, এই আইনের শাস্তি সম্পর্কে তার জানা আছে, এবং রাষ্ট্রের প্রধানের কার্যকলাপ তার সকল বিষয় সম্পর্কে সে জেনে বুঝেই তো আইনটা মানতেছে। তার মানে সে আমার থেকে বুঝবে না, আমি যদি বুঝতাম তাহলে তো মানতাম। তো ঠিক আল্লাহ তাআলার পরিচয় যে বুঝছে, শিখছে, মানতেছে, সে নিঃসন্দেহে যে মান না, তার থেকে জ্ঞানী না ভাই? অবশ্যই জ্ঞানী। সেখানে হযরত ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, তিনি কত বড় জ্ঞানী আপনি আমি বুঝতেই পারেন। একজন নবী তো আমাদের মতো গর্দভ বা বোকা নন, তিনি তো তার শৈশব থেকে ইন্তেকাল পর্যন্ত প্রত্যেকটা কদম তার জ্ঞানী এবং বুদ্ধিতে ভরপুর হওয়ার কথা। হযরত ইয়াকুব তার ব্যতিক্রম নন। তিনি বললেন, তাফসীরের মধ্যে আসছে, ওনার সন্তানের জামাটা উনি হাতে নিয়ে বললেন যে, মনে মনে বললেন যে আমার এই ছেলেটাকে নেকড়ে খেয়ে ফেললো আর এই জামাটা অক্ষুণ্ণ রাখলো, নেকড়ে বুঝি খুব শিক্ষিত, বোতাম খুলে আস্তে আস্তে করে আমার ছেলেকে খেয়ে ফেলেছে আর জামাটা সুন্দর করে রেখে রক্ত মেখে রেখে গিয়েছে। তার মানে তার বোঝার বাকি নাই। তাফসীরের মধ্যে আসছে আল্লাহু আকবার। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া। একটি কাফেলা তার পাশ দিয়ে যাচ্ছিল, তাদের একজনকে তারা পানি আনার জন্য পাঠাইল। ওই লোকটি কূপের মধ্যে দালওয়া বালতি ফেললো। ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম। ওই বালতির মধ্যে ছোট্ট সুন্দর অসাধারণ এক যুবককে দেখে, তরুণকে দেখে, অথবা কিশোরকে দেখে, শিশুকে দেখে বললো, হাদা গোলাম ইয়া বুশরা, এ ভাই তোমরা সুসংবাদ শুনো, সুন্দর একটা শিশু পেয়েছি। আরবি ভাষার ব্যাকরণ, তারা কোনো বিষয়ে অত্যন্ত খুশি হইলে তারা বলে ইয়া বুশরা। ইয়া বুশরা মানে হায় সুসংবাদ, হে সুসংবাদ, এভাবে বলে। ওই লোকটা বালতি ফেলার পরে যখন হযরত ইউসুফকে দেখলেন, আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালাম কত সুন্দর ছিলেন, তো দেখে খুব খুশি হয়ে বললেন যে হে সুসংবাদ, দেখো একটি সুন্দর একটা শিশু পেয়েছি। তারা সবাই কি করলো, আসার রূহ বিদআ, তারা শিশুকে, ওই নবীকে পণ্য হিসাবে গোপন করে রাখলো। আমরা যদি শহরে একটা ব্যাগ পাই রাস্তার মধ্যে, কি করবো, ঝুলেতে থাকবো, কি করবো, পকেটে ঢুকাবো নাকি? পারলে একদম নিচের পকেট যেটা সেটা ঢুকাবো নাকি? তো তারা মনে করছে এটা পণ্য, এটা যদি বিক্রি করে মিশরের বাজারে নিয়ে যাই তাইলে অনেক টাকা পাবো। এই জন্য তারা কি করছে, আসার রূহ বিদআ, তারা এটাকে পণ্য মনে করে গোপন করে ফেলেছে সাথে সাথে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ বলছে জানো, তারা তো সব কিছু গোপন রাখছে, দুনিয়ার মানুষকে দেখাইবে না, বিক্রি করবে, টাকা পাবে। আমার আল্লাহ বলছে আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা কিভাবে নিচ্ছে, কিভাবে গোপন করছে, সব কিছু আমি দেখতেছি। আল্লাহ বলছেন আমি দেখতেছি, ওরা গোপন করুক আর না করুক, আমার নবীর কোথায় যায়, গতি কি হয়, বিপদে পড়ছে কিনা, কার হাতে যাচ্ছে, সব আমি দেখছি। আমার নবী হেফাজত তো আমি করব। আল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন। আল্লাহ বলছেন তারা যা যা করছিল সব আমি দেখছিলাম, বুঝছিলাম, জানছিলাম। ওয়া শারাউহু বিথামানিন বাকসিন দারাহিমা মা'দুদা, তারা সামান্য মূল্যে তাকে বিক্রি করে দিল। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, কারণ তাদের কাছে এটা একটা অতিরিক্ত জিনিস ছিল। অতিরিক্ত বুঝেন, মনে করেন আপনার মাসিক বেতন, হারাম উদাহরণ বলে হালাল উদাহরণ দিয়ে মনে করেন আপনার গাছে 10টা কাঁঠাল ধরছে। 10টা কাঁঠাল দেওয়ার পরে আপনি সকালবেলা গিয়ে দেখলেন আশপাশের কোনো লক্ষণ ছাড়াই আরো 2-4টা কাঁঠাল কেউ এনে ঝুলিয়ে রাখছে, লটকায় রাখছে। এখন ওই 10টার বাইরে কত অতিরিক্ত, ওই 10টা যেই গুরুত্ব দিয়ে বিক্রি করবেন, ওই 2টার ভিতরে একটু গুরুত্ব কমবে না? ওটা তো আমার দরকার নেই, অতিরিক্ত এটা। আর হারাম ভাবে যদি উদাহরণ দেই, হারামের উদাহরণ হলো আল্লাহ হেফাজত করুন, আমি বেতন আমার মাসে 50,000, এরপরে উনি 500, উনি 200, উনি 300, এভাবে দিল কিছু, যা দেয় তাই লাভ। আমাদের ট্রাফিক ভাইয়েরা আগে যা করতেন এখন করেন না, মনে হয় করবেন না, আশা করি করবেন। ভাই কেউ করবেন? করেন না। একদম রিক্সাওয়ালার থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা নেয় যারা। আমার দুঃখ লাগে। আমি আপনাদেরকে একটা কথা বলি দিক থেকে, আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে চান, একটু পরে একটু কথা বলে নিয়ে শেষ করে দিতে, 1-2টা আয়াত আছে, তো সময় যাইতেছে, আধা ঘন্টা হয়ে গেছে, আরো 5 মিনিট বলি নাকি? তো আমি আপনাদেরকে অনুরোধ করি, সন্তানকে যদি মানুষ বানাইতে চান ভাই, বিশ্বাস করেন আপনি মানুষের ক্ষতি করেন,
বিশ্বাস করেন, আপনি হালালের উপর সন্তানকে বড় করেন, যদি হারামের উপর সন্তান বড় হয় এই সন্তান আপনার কাজে না আসার সম্ভাবনা অনেক বেশি। বিশ্বাস করেন, আপনি যতভাবে আমাকে বোঝাবেন, আমি যা বলছি একদম সরাসরি পড়াশোনা থেকে বলছি এবং এরপর আমি সম্পূর্ণ বিশ্বাস করি। আপনারা যদি মানে আমি যদি একদম ডিপে গিয়ে বলি যে আমার যদি কোনো টাকার ব্যাপারে সন্দেহ থাকে, আমার তো আলহামদুলিল্লাহ হিসাব করা টাকা, 2 টাকা 5 টাকা যা পাই হিসাব করা টাকা, এই টাকাটা কোন খাতে খরচ করবো তাও সব ঠিক করা, রুটিন করা, কোথায় কি খরচ করবো। তারপরও কোনো টাকা যদি কোথেকেও আসে এবং সেটার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ থাকে, আমার কলেজের টুকরার পিছনে সে টাকা আমি খরচ করি না। আমার একদম নিরেট হারাম যেটা মনে করি সেটাই তার পিছনে খরচ করি। এটা আমার ব্যক্তিগত খেলার থেকে করি। এই জন্য আপনাদেরকেও বলবো, এই যে সকল ভাইয়েরা ইতিপূর্বে করতেন, আমার এখানে বিশ্বাস আমাদের এখানে সেরকম ভাইয়েরা নাই। আপনাদের বিশ্বাস করেন, আমি মহব্বত করি, আপনি যেই পেশায় থাকেন না কেন, কিন্তু হারাম উপার্জন। একজন রিক্সাওয়ালা কষ্ট করে রিক্সা চালায় যাচ্ছে, আপনি থামায় বললেন কি বিনিময় নিচ্ছেন আপনি? আপনার মাসের বেতন কত? আপনার সন্তানকে মানে বিগত 10 বছর আগে আপনার সুবিধার থেকে অনেক সুবিধা বাড়ানো হয়েছে, আপনার সন্তানকে পর্যাপ্ত খাবার দেওয়ার মতো অবস্থা আপনার আছে। ড্রাইভার, হেল্পার বিভিন্ন জায়গায় ধৈরা মোটরসাইকেল দিয়ে যাচ্ছে, কেউ হঠাৎ করে থামায় দিচ্ছে, হঠাৎ করে কাগজ দেখা, অমুক কি ধরনের যে একটা বিধিক ইচ্ছা অবস্থা। আমি যেই গাড়ি দিয়ে সদরঘাট থেকে কালকে আসছি, ওই গাড়িওয়ালা বলছিল যে হুজুর শেখ হাসিনার যে পাওয়ার না ছিল তার বক্তব্য নকল করতেছে। শেখ হাসিনার যে পাওয়ার না ছিল, সদরঘাটের যে মানে মেইন পুলিশ যে সুপার ছিল তার পাওয়ার বেশি ছিল। আমার এই গাড়িটা যে কয়বার ভাঙছে ওরা পিটায়, যাত্রী ভেটে গাড়ি ইচ্ছা মতো পিটাইতো, আমার গায়েও লাগছে। উনি বলছে আমার গায়েও বাড়ি লাগছে। আর যখন তখন আইসা একটা না একটা উজ্জ্বল দিয়ে একটা না একটা হয়রানি করতে। আমি যখন গাড়িতে উঠতেছিলাম, কয়েকজন পুলিশ ভাই ছিলেন, তারা সালাম কালাম দিল, কোথায় যাবেন, কোন জায়গায় যাবেন। আবার ড্রাইভারকে বলে দিল পুলিশরা যাই হুজুরকে ঠিকঠাক পৌঁছায় দিল। তখন আমি বললাম আলহামদুলিল্লাহ, দেশের পুলিশদের প্রতি আমি সন্তুষ্ট। তখন ড্রাইভার আমাকে বলতেছে হুজুর জানেন তাদের খবর, তারা যে কি কষ্ট আমাদেরকে দিচ্ছে, বিশেষ করে এই সুপার যে এলাকার মানে সদরঘাট এলাকার যে পুলিশ সুপার ছিল, আমার ধারণা, সে বলছে আমার ধারণা শেখ হাসিনা থেকে তার পাওয়ার বেশি ছিল। এই জন্য ভাই আমি জানি অবশ্যই আপনারা আল্লাহকে ভয় করেন। আমি আজকে কিন্তু মানব সেবা নিয়ে কথা বলছিলাম জুমায়। একটা হাদিস বলি আপনাদেরকে, ফাঁকে মনে পড়ছে হাদিসটা বলি। একজন মানুষকে ক্ষতি করার কুফলটা কত বেশি, আজকে হাদিসটা নোট করেছিলাম, জুমায় বলা হয় নাই। একজন মানুষের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে একজন মানুষের ব্যাপারে যদি আমি আপনি উপকার করি, উপকারটা কেমনে? কখনো কখনো যদি আমরা উপকার করতে না পারি, ক্ষতি না করাও ইবাদত। কথাটা বুঝছেন? উপকার করতে পারতেছে না কিন্তু ক্ষতি না করাও কি কখনো কখনো ইবাদত। আমার ক্ষতি করার পূর্ণ সক্ষমতা আছে, তারপর একজন মানুষের ক্ষতি করলাম না। রাসূল বলছেন লা আন আমশি মা আখিন লি ফি হাজাতিন, কোন প্রয়োজনের ক্ষেত্রে একজন যদি আরেকজন ভাইয়ের পেছনে শুধু হাঁটে, কথার কথা একজন মানুষ এখানে বিপদগ্রস্ত, কোন বিপদে পড়ছে, ইটের নিচে পড়ছে, গাছের নিচে পড়ছে, আমি আরেকজন ভাইকে নিয়ে বা আরেকজন ভাই আমাকে নিয়ে অগ্রসর হচ্ছে, হুজুর একে উঠাই দিয়ে চলেন। এই যে আমরা হেঁটে যাচ্ছি, রাসূল বলছেন মা আখিন লি ফি হাজাতিন, কোন প্রয়োজন পূরণের জন্য অপর ভাইয়ের পেছনে কেউ যদি হাঁটে, আহাব্বু ইলাইয়া মিন আন আতাকিফা ফি হাদাল মসজিদি শাহরান, রাসূল বলছেন মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করার যে ফজিলত, তার থেকে প্রত্যেক কদমে তাকে বেশি ফজিলত আছে। সুবহানাল্লাহ। অতএব প্রিয় ভাই, একজন মানুষের ক্ষতি করা থেকে আমরা হেফাজত থাকতেই হবে। একটা মানুষ বললাম আজকে আমি জুমা বলছি, নফল করা খুব সহজ। উযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, জিকির করবেন, সারাদিন তাসবিহ টিপবেন, কোনো লাভ হবে না, বিশ্বাস করেন। আপনি আপনার কর্মস্থলে কেমন আমি জানি না, যদি আপনার কর্মস্থলে আপনার অধীনস্থর উপর আপনি জুলুম করেন, কষ্ট দেন, অযাচিতভাবে তাদের উপর আক্রমণ করেন, বিশ্বাস করেন কোনো তাসবিহ আমাকে আপনাকে ঠেকাইতে পারবে না। এই তাসবিহর কোনো বেল নেই। একজন মানুষের যে মর্যাদা ইসলাম ধর্মে কোরআন সুন্নাহ দিয়েছে। আমি প্রায়ই বলি, আমাদের যারা হাসপাতালে চাকরি করেন, ওনারা আমাদেরকে যখন কোনো মানুষ অসুস্থ হলে খুব বিপদগ্রস্ত হয়ে যায়, তটস্থ থাকে, তো ফোন দিয়ে যখন কারো কোনো আন্তরিক শব্দ শুনে বিশ্বাস করেন, আন্তরিকভাবে এই হাত তুলে দোয়া করা সবসময় দরকার আছে। আপনি যদি কোনো হসপিটালে ফোন দেওয়ার পরে বা যাওয়ার পরে ওখানে যারা থাকেন তারা যদি বলেন আসেন, বা তাদের আন্তরিকতা আপনি দেখেন, ওদের যেটা কত ভালো হয়ে যায়, কত ভালো লাগে। এই জন্য আমরা যে পেশায় আছি সেই পেশায় যদি আমার ভাইদেরকে উপকার করি, সেই পেশায় যদি তাদের প্রতি আন্তরিক হয়, এটাও ইনশাআল্লাহ ইবাদত হবে। পারবো ইনশাআল্লাহ।